প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও কিন্তু একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো কি রান্না করছি আজকে, যেটাই করি সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো আজকে আমি এখানে করব, দেখো, সোয়াবিনের তরকারি। এটা হচ্ছে আমি সেদ্ধ করে লবণ দিয়ে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কেটে রেখেছি আলু, জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ। তো যেভাবে করবো, এই দেখো এখানে মশলা সব বেটে রাখা আছে, যেভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি তেলের মধ্যে কিন্তু একটু জিরেটা দিয়ে দেবো। জিরেটা দিয়ে একটু ভাজা হওয়ার মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো বন্ধুরা। আলুটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় কিন্তু আমি এখানে পেঁয়াজটা একটু দেবো। পেঁয়াজটা আমি এই কারণে পরে দিলাম, কারণ আলুর সঙ্গে যদি আগে পেঁয়াজটা আমি ফোড়নে দিই অনেকটাই পুড়ে যায় পেঁয়াজটা। আর আমার না একদম পুড়ে গেলে ভালো লাগে না। তো এইবার দেখো আমি এর সঙ্গে ভাজবো। তো আলুটাও ভাজা হয়ে গেল, জাস্ট এবার পেঁয়াজটাও একটু নেড়ে নেবো, দেখবে সুন্দর ব্যাপারটা হবে। তো যাই হোক, আমি কিন্তু এবার এখানে এটাকেও 5 মিনিট একটু নেড়ে নেবো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এইবার হচ্ছে আমার আসল টিপস, সেটা হচ্ছে সব বাটা মশলা। এখানে আছে ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা। সব বাটা মশলা কিন্তু একসঙ্গে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সাথে কিন্তু পরিমাণ মতো একটু ঝাল, যে যেরকম পছন্দ করো। তার সাথে দিয়ে দেবো একেবারেই পরিমাণ মতো নুন, যার যতটুকু প্রয়োজন সেই ততটুকু দেবে, একদম নিজের স্বাদ অনুযায়ী। আর এখানে একদম পরিমাণ মতো হলুদ। সব দিয়ে কিন্তু এবার আমার কষিয়ে নেওয়ার পালা। তোমরা সবাই জানো, যারা আমার রান্নাটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি কীভাবে রান্নাগুলো করি। তো তোমাদেরকে তাও আমি দেখানোর চেষ্টা করি পরপর যে কীভাবে আমি রান্নাটা করি। তো দেখতে থাকো, আমি এটাকে এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় কিন্তু আমি এখানে সোয়াবিনগুলো দিয়ে দেবো। যেভাবে করছি সেভাবে যদি তোমরা পরপর ওইভাবে করতে থাকো, তো দেখবে তোমাদের সোয়াবিন আর আমার সোয়াবিন রান্নার মধ্যে একটু হলেও তফাৎ পাবে বন্ধুরা, টেস্টি বিশেষ করে। তো একটু একবার ট্রাই করে অবশ্যই দেখবে। তো আমি এখানে 5 মিনিটের জন্য এটাকে আবার নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু আমি মশলার সাথে সোয়াবিনের সাথে আলুর সাথে কষিয়ে নিয়েছি। তো আমি চাইবো যেভাবে আমি করছি তোমরাও একবার এইভাবেই ট্রাই করে দেখো অবশ্যই বন্ধুরা। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে এবার জল দিয়ে দেবো বন্ধুরা। আমি আমার পরিমাণ মতো দেবো, তোমরা তোমার পরিমাণ মতো অবশ্যই দেবে। তো এখানে আমি একটু জলের পরিমাণ সামান্য বেশি দিলাম, কারণ আছে, সেটা হচ্ছে আলুটা সোয়াবিনটা না দুটোই এমন একটা জিনিস যে রাখলে পরে একদম টেনে নেয় গ্রেভিটা। তো সেই কারণে আমাকে কিন্তু একটু প্রথমেই জলটা বেশি দিতে হবে বন্ধুরা। তো যে যেরমভাবে নামাবে সে সেরমভাবে সেই পরিমাণে জলটা দেবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর লাগছে। তোমাদের দেখে মনে হচ্ছে একটু ঝোল আছে, কিন্তু একদম থাকবে না বন্ধুরা। এটা কিন্তু টেনে নেবে, একদম মানে মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে কিন্তু আমি, অনেকে ঘি গরম মশলা দেয়, কিন্তু আমি একদমই দেবো না, আজকে প্লেন করলাম। তো ঘি গরম মশলা দিলে এটার যে ফ্লেভারটা সেটা হারিয়ে যায় আমার মনে হয়। তো আজকে দেবো না কিছুই, আমি প্লেন রাখবো। তো দেখো কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এই রেসিপিটাই ছিল। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির